শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মহাশয় ডিজি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে বেতন ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রফেসর এবিএম রেজাউল করিম ও মাউশি লোগো একটি বক্তব্য প্রকাশ করেছেন, যেখানে তিনি বেতন ভাতা বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মূলত সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষকদের কত টাকা বেতন বৃদ্ধি পাবে সেই বিষয়ে জানানো হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে সকল রকম আপডেট ভিডিও সবার আগে আপনার নিউজ ফিডে চলে আসে। চলুন কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখে নিই। তো বিজ্ঞপ্তিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করা হয়। তো এখানে ক্যাপশন দেওয়া আছে, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসি ডিজি। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। কিভাবে তাদের আরও সুবিধা দেওয়া যায় সে বিষয়টি কাজ চলছে। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর এবিএম রেজাউল করিম। মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা এ অধ্যাপক আরও বলেন, শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না। এজন্য আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি। খোঁজ নিয়ে জানা যায়, 2 দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় 5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম এ ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 ঈদে অথবা পূজায় প্রতি শতাংশ করে ভাগ করে দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন, আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি। শিক্ষকরা জানান, 1996 সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নতি হয়। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগে উন্নতির ঘোষণা দিলেও বাজেটে 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায়। দেখা যায়, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতনের স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নত হলেও উৎসব ভাতা বাড়েনি। আগের সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে 25% উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তবে এবার ঈদের আগেই তারা তা হাতে পাবেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে। এবার 30,000-এর বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে 240 কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসেবে তারা পাবেন 783,04,750 টাকা। মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতনের স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 23,000 টাকা, প্রভাষক গ্রন্থাগারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা, প্রদর্শক সহকারী গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএডি ব্যতীত 12,000 টাকা। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন স্কেল 9,700 টাকা, টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের 9,300 টাকা, ল্যাব সহকারীর 8,800 টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 8,500 টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন 8,350 টাকা। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন স্ক্রিনে শিক্ষকদের কত টাকা ভাতা দেওয়া হবে এবং কত টাকা বেতন দেওয়া হবে, সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।